আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিও করার কোনো প্লেস বা পরিস্থিতি পাইনি, যে কারণে আহ, কিছু কথা বলি আর কি। সেটা হচ্ছে আমার স্বচক্ষে দেখা, আমার পার্শ্ববর্তী স্থানে কিছু লোক, বাংলাদেশি লোক, তারা কোম্পানিতে কাজ করে। আমি কোম্পানির নাম বলবো না। আপনি ঘটনা শুনলে বুঝতে পারবেন সৌদি আরবের মানুষ কতটা মানে নিচু মানের হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে সাধারণত ওই কোম্পানিতে যে সমস্ত বাঙালিরা বা অন্যান্য দেশের লোক কাজ করে, তারা প্রতিনিয়ত প্রতিদিন সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, অর্থাৎ 365 দিন, 1 বছরে 365 দিন তারা কাজ করে। এর মধ্যে থেকে শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন 2 দিন ছুটি পায়। তো ওই অনুযায়ী তাদের কোম্পানি থেকে ওই লোকেরা ছুটি চাইছে, 1 দিনের জন্য বা 2 দিনের জন্য উমরা করবে, আল্লাহ তওয়াফ করার জন্য ছুটি চাইছে, কিন্তু তাদেরকে ছুটি দেয় না। তো তারা কি করছে, বাধ্য হয়ে ওই ঈদে যে 2 দিন ছুটি পাইছে, সে ছুটি 2 দিনের ছুটি নিয়েই উমরা করতে গেছে। সাধারণত সৌদি আরব থেকে, আমরা যেখানে বসবাস করি এখান থেকে উমরা করতে গেলে প্রায় 3 দিন বাধ্যতামূলক জরুরি দরকার লাগে। তো 3 দিন লাগে, 2 দিন ছুটি ছিল, তৃতীয় একদিন লেগে গেছে, অর্থাৎ 3 দিন লাগছে সেখানে উমরা করতে। উমরা থেকে ফেরত আসার পর তার যে একদিন ডিউটি করে নাই, অর্থাৎ একদিন যে ছুটির অতিবাহিত হয়ে গেছে, এই জন্য তার তার কাছ থেকে 100 রিয়াল বেতন কাটছে। সাধারণত তার বেতন কিন্তু প্রকৃতপক্ষে একদিনের হাজিরা বা একদিনের হিসেবে একশো টাকা দেয় না, 100 রিয়াল দেয় না। সেখানে তার থেকে 100 রিয়াল কেটে নিছে। ওই ব্যক্তিটা তো ভালো কাজে গেছে, আল্লাহ ঘর তওয়াফ করতে গেছে, এখানে একদিন ছুটি নিছে বা ছুটি নিতে লাগছে, তাই বলে 100 রিয়াল কাটতে হবে? এটা কোনো বিষয়? এটা কি বিবেকে বাধে? এ হচ্ছে সৌদি আরবের মানুষের বিবেক বিবেচনা। এবার বুঝেন তারা কেমন ধরনের লোক হয়ে গেছে।